তো আমি রান্না করছিলাম আর দিদা কখন ধরে বলছে যে আমি একটা ফড়িং ধরেছি ফড়িংটার ভিডিও কর। তো কি ফড়িং ধরেছো পড়ো। দিদা আজকাল ফড়িং ধরছে, মানে আস্তে আস্তে মানে ছোট বাচ্চা হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এই পুরো বারান্দাতেই পেঁয়াজ ছিল, এখন মানে খেয়ে 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 পুরো এতটা অবধি এসে দাঁড়িয়েছে। আর এইগুলো এখনও উপরে টাঙানো আছে, এগুলো এখন পাড়া হবে না, এগুলো যখন শেষ হয়ে যাবে তখন। তো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সবাই তো জানো যে আমি বাপের বাড়ি গেছিলাম। তো বাপের বাড়ি থেকে মানে পরশু রাতে ঘরে এসেছি, আর আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ মানে রাতে 11টা বেজে গেছিলো বাড়ি আসতে। 7:30টায় যেহেতু ট্রেন ছিল, আর রাতে 7:30টায় ট্রেনটা আস্তে আস্তে প্রায় 9:30 বেজে যায়, কিন্তু ট্রেনটা যেহেতু 1 ঘন্টা লেট ছিল ওই জন্য 11টা বেজে গেছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো, ওই জন্য আর ভিডিও মানে করার টাইম পাইনি, ফোন বের করার মানে ব্যাগ থেকে টাইম পাইনি। আর ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল, আর ওই জন্য ফোন টোন বার করিনি। আর যেহেতু এখনও মানে শ্রাবণ মাস চলছে, মানে আমাদের চলেনি, আমাদের যেহেতু বাঙালি আমাদের শেষ হয়ে গেছে, যারা বিহারি তাদেরও এখনও শ্রাবণ মাস চলছে। তো ওই জন্য ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আমরা রবিবার রাতে ঘর এসেছি। আর রবিবার রাতে সব জল ঢালতে যাচ্ছিলো, হয়তো বা কেউ আসছিলো, যাই হোক কিছু কারণের জন্য প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, ওই জন্য আর ফোন টোন বের করিনি। তো চলো আজকে ব্লগটা শুরু করি, দেখতে থাকো। A few moments later. তো চলো এখন চলে এলাম চান করার পর, মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ অনেক কাপড় জামা কেচেছি, তোমাদেরকে তো বললাম। তো এখন প্রায় বেজে গেছে 9টা, আর এখন আমাকে মুড়ি খেতে হবে, তারপর রান্না বান্না করতে হবে। তো সত্যি কথা বলতে গেলে এখানে যখন থাকি তখন মানে কিছু মনে হয় না, মানে ঠিক টাইমে টাইমে কাজ করি, রান্না করতেও কোনো বেজার লাগে না। আর আমি 2 দিনের জন্য গেছিলাম মায়ের বাড়ি, তো ওখানে মানে একটু কিছু মানে রান্না করতে বলে খুব বিরক্ত লাগছিল, কেন কি জানি। তো হয়তো মানে ওখানে এতটা ভালো লাগে না, মানে এখানে ঘুম ভেঙে যায় 5টা 5:30টার সময়, আর ওখানে 8:30টার সময় তো ঘুম ভাঙছিল না। তো যাই হোক, মানে মনে হয় ওখানে গেলে মনে হয় সব ক্লান্ত যেন ওখানে মানে দূর হয়ে গেল, এরকম একটা ব্যাপার। মানে এখানে মনে হয় অনেক ক্লান্ত নিয়ে আমি ওখানে যাই, তো ওখানে মনে হয় ঘুমিয়ে সেটা মানে পূরণ করে নিই। তো যাই হোক চলো এখন মুড়ি খেতে হবে, তারপর রান্নাবান্না করতে হবে। আর আমি এখন আছি উপরে, কারণ জামা পরতে এসেছিলাম। তো চান করার পর এখন যাই মুড়ি টুটি খেয়ে তারপর দেখা। তো চলো দেখো, দিদা এখন মুড়ি খেতেও বসে গেছে। দিদা এসেছে আমরা মানে যাওয়ার কদিন পরে। তো মানে আমরা যেদিন গেছি বৃহস্পতিবার আমরা গেছি, দিদা চলে এসছে শুক্রবার, কারণ মা যেহেতু একা থাকবে ঘরে ওই জন্য দিদা চলে এসছে। আর দিদা এখন মুড়ি খেতেও বসে গেছে। তো আমি ভিডিও অন করেছি বলে আবার ভালোভাবে একটু বস। কে? আমি? কি দিয়ে মুড়ি খাচ্ছ? আলু শসা আমরা আলু শসা? শুধু আলু না ভাজা আলু? ভাজা আলু হ্যাঁ সেটা বলো তা, ভাজা আলু। তো যাই হোক, মানে আলু ভেজেছিলাম সকালে, আর শসা মানে তেমন কিছু টাইম পাইনি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তো আলুটা ভেজেছি আর শসা। তো তালের বড়াও আছে, কালকে তালের বড়া করেছিলাম। তো এই দেখো এগুলো হচ্ছে তালের বড়া। তো প্রথমবার যেদিন করেছিল মা সেদিন কিন্তু মানে চিনি গুড় টুড় দিয়ে করেছিল, তারপর চাল ভিজা দিয়ে করেছিল, আজকে কিন্তু খই দিয়ে করেছে। তো কালকে এতটা ভালো লাগছিল না, নাহলে রেসিপিটা দেখাতাম, তো অন্যদিন দেখাবো খই দিয়ে তালের বড়া কী করে করেছে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর নরম নরম হয়েছে, দেখতেও বেশ মানে এতটা বড় বড় সাইজের মানে পকোড়ার মতন সাইজ হয়েছে। এগুলো তো ছোট ছোট, লাস্টে আমি কয়েকটা বানিয়েছি। তো অন্যদিন যেদিন তাল ফুলুরি আবার করবো খই দিয়ে, সেদিন তোমাদেরকে দেখাবো। তো চলো বাড়ির সমস্ত কাজটা শেষ করে এখন মানে রান্না করতে হবে, তো রান্না চাপিয়েও দিয়েছি। তো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখন সবজি কাটাকুটি হবে, এখনও কিছু কাটাকুটি করিনি। আর দিদা এদিকে রেস্ট নিচ্ছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়েছিল, এই জন্য পুরো মানে উঠোনটা কাদা কাদা হয়ে আছে। ওই এদিকটা যদিও বা কাদা হয় না, ওদিকটায় বেশি হয়, কারণ এখানে মাটিটা খুব প্লেন। আর প্রত্যেক দিন যেহেতু লাতা টাতা দেওয়া হয়, ওই জন্য এখানে মানে কাদা টাদা হয় না, এরকম পরিষ্কারই থাকে। তো আমি এখন যাচ্ছি উপরে, কারণ রসুন আনতে হবে, কারণ আমাদের রসুন পেঁয়াজ সব এখানেই থাকে উপরে। আর মানে একটা গোডাউন আছে, তোমাদেরকে দেখাই চলো। ওই গোডাউনের ভিতরে মানে রসুনগুলো সব ভরা আছে, ওখানে কত পেঁয়াজ। তো একটা সময় ছিল এই পুরো বারান্দাতেই পেঁয়াজ ছিল, এখন মানে খেয়ে 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 পুরো এতটা অবধি এসে দাঁড়িয়েছে। আর এইগুলো এখনও উপরে টাঙানো আছে, এগুলো এখন পাড়া হবে না, এগুলো যখন শেষ হয়ে যাবে তখন এগুলো পাড়া হবে। তো চলো গোডাউনটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, আর ওটা ভাইয়ের রুম। আর
এই দেখো গাইস গোডাউন। তো যাই হোক খুলি তারপর দেখাচ্ছি। এখন ঢুকবো এই গোডাউনের ভিতরে। আর এখানে দেখো কত জিনিসপত্র ভরা আছে। আর রসুনগুলো সব এখানে আছে। এখানে সমস্ত রসুনগুলো রাখা আছে যাতে নষ্ট না হয়ে যায়, এদিকে জল টল পায় না, ওই জন্য ভালোভাবে রাখা আছে। আমি ভাবলাম কাটতে হবে, ওই জন্য আমি একটা কাঁচি এনেছিলাম। তারপরে দেখলাম না, এটা মানে ভিতর দিয়ে ভরা ছিল, টানলাম তো বেরিয়ে গেল। তো দেখো অনেকগুলো রসুন নিয়েছি। মানে এরা খুব রসুন খায়, এক একটা তরকারিতে এরকম গোটা গোটায় রসুন দেওয়া হয়। গোটা গোটা মানে ছাড়িয়ে দেওয়া হয়, কিন্তু অনেকটা করেই রসুন দেয়। কিন্তু আমরা বাড়িতে এত রসুন খেতাম না, ওই 4-5টা করে কোয়া ছাড়িয়ে তরকারিতে দিতাম। কিন্তু এখানে মানে এক একটা গোটা গোটা রসুন এক একটা তরকারিতে দিয়ে দিই। তো যাই হোক এরা অনেক খায় বলে দেওয়া হয়। চলো বেশি কথা বলে লাভ নাই, কারণ আমাকে রান্না করতে হবে। আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, যেহেতু রান্নাটা বসাই তারপর হচ্ছে। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, মানে শেষের দিকে সব হয়ে গেছে। লাস্টে খালি টক হচ্ছে, মানে টকটা তো করতেই হবে, এদের ঘরে সেটা স্পেশাল খাবার। মানে কি বলবো, যাই তরকারি হোক না কেন টকটা চাই, টক নাহলে চাটনি। তো মানে অনেকক্ষণ ধরে রান্না করছিলাম, তো প্রচণ্ড গরম লেগে গেছে। আর একটু আগে কত বৃষ্টি পড়ছিল, এখন আবার কত রোদ। তো দিদা তখন এখানে চুপ করে বসে আছে, মানে ও ঠান্ডা লাগছে, এত রোদে গরমে ওকে ঠান্ডা লাগছে জন্য রোদ পাচ্ছে। আর আমি তো রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না হয়ে গেছে। তো চলো দেখাই। তো অনেকক্ষণ ধরে করছিলাম। তো এটা লাস্টের টক, এগুলো মুসুরি কলাইয়ের বড়া। তো বড়া দিয়ে, আলু দিয়ে আর নানা রকম সবজি দিয়ে টক হচ্ছে। তো আমি রান্না করছিলাম, আর দিদা কখন ধরে বলছে যে আমি একটা ফড়িং ধরেছি, ফড়িংটা ভিডিও কর। তো কি ফড়িং ধরেছ বড়? দিদা আজকাল ফড়িং ধরছে, মানে আস্তে আস্তে মানে ছোট বাচ্চা হয়ে যাচ্ছে। ও ছাগলের মতো গম খেতে, হ্যাঁ ছাগলগুলো খুব জ্বালাচ্ছে। ধরতেরি 1 hour later. দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় দুপুর, আর আমি ভাত খেয়ে মাত্র উপরে এলাম, আর এসে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মানে শব্দ শুনতে পাচ্ছ, যেহেতু আমাদের টিনের চাল, ওই জন্য একটু জোরে জোরে শব্দ হচ্ছে। তো মানে বেশ ভালোই লাগছে, কারণ ভিজে জামা কাপড়গুলো এখন আমাকে মিলতে হবে উপরে যেহেতু তার আছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো শুকাবে না, ওই জন্য এখন উপরে এলাম জামা কাপড়গুলো মিলতে। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।